এই জুলাই সনদ বা জাতীয় ঐক্যমত বা সরকার উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন এইটা তাদের ব্যর্থতা। দেখেছেন যে জাতীয় ঐক্যমত কমিশনের দায়িত্ব আমাদের আলী রিয়াজ স্যার আছেন, উনি কিন্তু তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবেই স্বীকার করেছেন এবং জরুরি ভিত্তিতে সংশোধনের কথা বলেছেন। তার মানে আমরা যে তাদেরকে দুষ্কৃতিকারী বলবো সেটার কিন্তু তাদের সুযোগ নেই। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? অবশ্যই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কারণ তাহলে জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু এইখানে উপেক্ষা করা হয়েছিল। আমি আজকে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা খারাপ লেগেছে, একদিক থেকে আপনারা বলছেন যে তারা জুলাই যোদ্ধা, আরেক দিক থেকে তাদেরকে আপনারা সেনাবাহিনীর মুখোমুখি করলেন। ইটস নট শুড, এইটা আপনারা কোনোভাবেই করতে পারেন না। জুলাই যোদ্ধাদেরকে আপনারা সেনাবাহিনীর মুখোমুখি করলেন আজকে, এটা চরম অন্যায় করেছেন। আপনারা যদি এই জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হয়ে থাকেন, আপনারা নিজে আসতেন, উপদেষ্টারা আসতেন, আলী রিয়াজ স্যার আপনি নিজে আসতেন, এখানে কথা বলতেন তাদের সাথে, প্রয়োজনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে পাঠিয়ে দিতেন এখানে। কিন্তু আজকের মতো এরকম একটা দিনে আপনারা জুলাই যোদ্ধা, যাদেরকে নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন তারা জুলাই যোদ্ধা, আপনারা তাদেরকে এভাবে সেনাবাহিনীর মুখোমুখি করলেন। বাংলাদেশের ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে সেনাবাহিনীরও চিন্তা করা উচিত, তাদেরকে এই সমস্ত কাজে তাদেরকে অর্ডার করার সাথে সাথেই যেই অভ্যুত্থানের স্পিড, তাদের এইভাবে করে মুখোমুখি হয়ে যাওয়া, আমি মনে করি তাদেরও চিন্তা করা উচিত। তাদেরও আসলে এই ধরনের অর্ডার দিলে তাদেরও আসলে কথা বলা উচিত, উচ্চপদস্থ যারা অর্ডার দিবেন তাদের জায়গা থেকে। এখন জুলাই সনদের যে দাবি, মানে এনসিপি সহ 4টি বাম সংগঠন তারা আসতে চাননি, এর মূল কারণটি হলো সনদের স্বীকৃতি দেওয়া, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া, বীর হিসেবে। এছাড়া আরও দু একটি দাবি ছিল। এই দাবিগুলো অ্যাডভোকেট শিশির মনির বললেন যে অধ্যাপক আলী রিয়াজ স্যারের সাথে কথা হয়েছে, তিনি এই বিষয়গুলো ইনক্লুড করেছেন। এই যে গড়িমসির কারণে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলো, এটি আসলে কিসের বার্তা দেয়? দেখেন, জনগণের কাছে যদি প্রশ্ন করেন, জানতে চান, জনগণ কিন্তু আসলে একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল, এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার চেয়েছিল। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা, এই মতভিন্নতার কারণে দেশের মানুষকে তো এখন আর অরাজনৈতিক অথবা রাজনৈতিক সচেতনতাহীন চিন্তা করলে হবে না। তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, একটা অভ্যুত্থানে তারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে। তাদের কাছে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে আসলে দেশকে কোন রাজনৈতিক দল কতটা ভালোবাসে। একরকম বের হয়ে আসছে যে সামনে জাতীয় নির্বাচন, যত দ্রুত জাতীয় নির্বাচন হয় অনেক রাজনৈতিক দল আসলে সেদিকেই ধাবিত হচ্ছেন, সেটা তাদের খুব চাওয়া। আবার অনেকেই হচ্ছে রাজনৈতিক নির্বাচন যদি একটু পিছায় তাহলে তাদের জন্য ভালো হয়। মূলত আসলে যে রাষ্ট্র সংস্কার বা জুলাই সনদ, এই জিনিসগুলোকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ যারা রয়েছেন তাদেরকে আমরা লক্ষ্য করেছি যে তারা যখন বিপদে পড়েন তখন রাজনৈতিক দলগুলোকে ডাকেন, এবং বেশি বিপদে পড়লে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেও ডাকেন। এছাড়া কিন্তু সার্বজনীনভাবে সকলের কথাকে মূল্যায়ন করা, সকলকে ধারণ করা, সকলকে সাথে নিয়ে আসলে রাষ্ট্র পুনর্গঠন করা, এই ধরনের অ্যাটিটিউডই কিন্তু আমরা খুবই কম দেখেছি। সেক্ষেত্রে মনে করি যে অবশ্যই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পাবলিকের যে পালস, জনগণের যে চাওয়া, সেই চাওয়াটাকে আসলে মূল্যায়ন করা দরকার। সেই চাওয়াটা মনে করি আমি সেটাই রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার, এবং এই গণভোট এবং এই জুলাই সনদের যে আইনি ভিত্তি, এগুলো জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট হওয়া দরকার। কারণ এই আইনি ভিত্তিটা যদি না থাকে তাহলে পরবর্তীতে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হবেন এই উপদেষ্টা মণ্ডলীরা। কারণ তারা কোন প্রক্রিয়ায় সরকারে আসছেন, ফাংশন করেছেন এতদিন, এবং এর পাশাপাশি বিপদের মুখোমুখি হবো আমরা যারা বুক চিতিয়ে, আমরা যারা ফাইট করেছি, আমরা বিপদের মুখোমুখি হব। তবে গণভোট হবে।